এই ভিডিওটা যখন রেকর্ড করতে বসেছি ঘড়িতে বাজে 10:30, সকাল 10:30, আর আধা ঘন্টা পরেই আর 30 মিনিট পরেই পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেবেন। কে কি মন্ত্রিত্ব পাবেন সেটা তো একটু পরেই পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব না, অন্য একটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। কিন্তু সেই আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই। এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখুন এবং মন দিয়ে শুনুন ভিডিওটা কি বলছে সেখানে, তারপরে আমি বাকি কথা বলবো। আর ভোট পরবর্তী হিংসা কাকে বলে সেটা আপনাদের চ্যানেলেই হয়তো অনেকেই দেখেছিল। পোকা পড়ে যাওয়া গলা মাংস, যেটা আমার ভাইয়ের 4 মাস পর আমরা নিয়েছিলাম। পারিনি ভাইকে বাঁচাতে, মাকে বাঁচাতে। মা মার খাচ্ছে, ভাইয়ের পা দুটো ধরিয়ে ধরেছে, বলছে ছেড়ে দে, বাঁচিয়ে দে। মুখটা থেতো করে মেরে দিল, মাথাটা পুরো গুঁড়ো হয়ে গেল। ওই পুলিশ দাঁড়িয়ে থেকে আমার মাকে দিয়ে মেরে জোর করে সাদা কাগজে সই করছে। দাঁড়িয়ে দেখছি, কিছু করতে পারিনি, কেন মার খাচ্ছি আমিও। ভাইটাকে মেরে ফেললো, রক্ত ধুয়ে দিচ্ছে ওসি তার লোককে নিয়ে, কনস্টেবলকে নিয়ে। মারতে মারতে আমাকে শুধু থানায় তুলে নিয়ে গেল। আমার ভাই খুন হলো, আমাকে ধরে নিয়ে চলে গেল, সঙ্গে রক্ত মাখা ইটটা। আমি ভাবলাম হয়তো প্রমাণ হিসেবে নিয়ে যাচ্ছে, যতই মারুক ভাইয়ের বিচার পাবো। দেখলাম ইটটাও লোপাট হয়ে গেল। এই পুলিশের অত্যাচার। পুরোটা হচ্ছে কলকাতা শহরের বুকে, কলকাতা শহরের বুকে, নারকেলডাঙ্গা কাকুরগাছি, একদম মেন রাস্তার সামনে। আমার বাড়ি মেন রাস্তার সামনে। তো শুনছিলাম না ভালো তৃণমূল, ভালো তৃণমূল হয় না। তৃণমূল খুনি, তৃণমূল চোর, তৃণমূল কোনোদিনই ভালো হয় না। ভালো সংজ্ঞাটা কি আমাকে যদি কেউ বলে দেয়, তাহলে আমার জায়গায় তাকে যেতে হবে, সেই পরিস্থিতিটা বুঝতে হবে তাকে। 4 মাস পর ভাইয়ের সেই দেহটা আমরা দেখতে পারিনি। আপনাদেরই পুলিশ, মানে তখনকার পুলিশ, তখন এই শ্মশান থেকে না পালিয়ে যাচ্ছিল। আপনাদের ক্যামেরাম্যানরাও ছিলেন, তারাও থাকতে পারিনি, কেন ওই পচা গন্ধ। আমরা আমার ভাইকে পাইনি, পচা মাংস, পোকা পড়ে যাওয়া, পোকা বিলবিল করছে, সেই মাংসটাকে নিয়ে আমরা জ্বালিয়েছিলাম। আমি আমার মা দীর্ঘ 4 মাস আমরা একবেলা খেতাম। কেন, আমাদের ধর্মমতে তো ভাই মারা গেছে কিন্তু দেহ তো সৎকার হয়নি, আমরা একবেলা করে আলু সেদ্ধ ভাত খেতাম। আর বিচারের আশায় আজকে 5টা বছর আমরা লড়ে গেছি। তারপরেও নতুন সরকার হয়েছে, কিন্তু এখনো এই পুলিশের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আমরা রিট করতে হয়। আর কত লড়বো আমরা? মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন আমাদের কথাটা? আর কতটা লড়বো? আজকে আমি রিট করে শুধু এই অর্ডারটাই পেলাম যে রিপোর্টটা দেবে। কি রিপোর্ট নিয়ে কি হবে? স্বপন সমাদ্দার, পরেশ পাল্লা কবে অ্যারেস্ট হবে? কবে এই গুন্ডাগুলো জেলে যাবে? কবে ভালো খারাপের তৃণমূলের বিচার আমাদের দেবে, দেখাবে যে এইটা ভালো এইটা খারাপ? তাহলে খারাপ তৃণমূল জেলে নেই কেন? আমরাও বিচার চাই, আমরাও চাই আমাদের ভোট পরবর্তী হিংসার মামলার ফাইল খুলুক পুলিশ। আপনারা দেখেছিলেন যাকে জেল ঘুরে আসতে হয়েছিল, 50 দিন জেল খাটার পরে এই তৃণমূল সরকার সেই পুলিশকে সাসপেন্ড না করে এখনো কলকাতা পুলিশের ডিউটিরত আছে। কেন সাসপেন্ড নয়? কেন? এর বিরুদ্ধেও কি আমাকে হাইকোর্টে যেতে হবে? এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা, শুনুন, বিচারটা আমাদেরও দিন। শহীদ বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের কথাগুলো আপনারা শুনলেন। কতটা যন্ত্রণা নিয়ে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে বিশ্বজিৎ দাকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 2রা মে বিকেলবেলায় এই অভিজিৎ সরকারকে তৃণমূলের হাড়মাদ্রা বিধায়ক পরেশ পালের নেতৃত্বে বাড়ি থেকে বের করে ইট দিয়ে থেতলে থেতলে খুন করেছিল। সেই ঘটনা আপনারা সকলেই জানেন, আমিও বহুবার সেই ঘটনার কথা বলেছি। এখনও পর্যন্ত সেই অভিজিৎ বিচার পেল না। অভিজিতের দাদা বিশ্বজিৎ দা এখনও আদালতে চক্কর কাটছে ভাইয়ের বিচারের জন্য, এখানে ওখানে ছোটোছুটি করছে, কিন্তু এখনও পর্যন্ত ভাই বিচার পেল না। আমি বিজেপি নেতৃত্বদেরকে অনুরোধ করব, এই ভালো তৃণমূল খোঁজা বাদ দিয়ে, ভালো তৃণমূল খোঁজার পেছনে সময় নষ্ট না করে, এই সমস্ত কর্মী যারা বিজেপি করার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, যে মায়েরা নিজেদের সন্তান হারিয়েছেন, তাদের পরিবারকে আগে সুবিচার দিন। সেই ক্রিমিনালরা, সেই অপরাধীরা এখনও বুক ফুলিয়ে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা এখনও কেউ গ্রেপ্তার হয়নি, অনেকেই গ্রেপ্তার হয়নি। 300-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছে, 350 মতন বিজেপি কর্মী খুন হয়েছে এই রাজ্যে। তাদের পরিবারকে সুবিচার দিন। ভালো তৃণমূল খুঁজে সময় নষ্ট করবেন না। ভালো তৃণমূল বলে কিছু হয় না, ভালো তৃণমূল বলে কিছু হয় না। যারা এই দলটাকে ক্ষমতায় আনার জন্য লড়াই করেছেন, নিজেদের রক্ত ঝরিয়েছেন, তাদেরকে আগে বিচার দিন। সরকারের তো এখন অনেক কাজ, কেন ভালো তৃণমূল খুঁজতে যাচ্ছেন?
বিজেপির এখন অনেক কাজ, অনেক দায়িত্ব বিজেপির ওপরে। প্রতিটি পঞ্চায়েত পৌরসভাতে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা আমাদের মাথার ওপরে। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ওপরে এত টাকা ঋণের বোঝা রয়েছে। তৃণমূল নেতারা যে দুর্নীতি করেছে 15 বছরে, তাদের দুর্নীতির যে সম্পদ, সেই সম্পদগুলোকে যদি বাজেয়াপ্ত করে বিক্রি করা যায়, তাহলে আমার মনে হয় এর থেকে বেশি টাকা উঠে আসবে। এই দেনা শোধ করতে হবে, এই ঋণ শোধ করতে হবে। আজকে বলতে বাধ্য হচ্ছি, অনেকবার ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, ওয়ার্নিং দিয়েছি, কিন্তু শোনা হচ্ছে না। আজকে সবাই ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। রানাঘাটের ওই আনন্দদের কথা আপনাদেরকে বলেছিলাম না এর আগে ভিডিওতে, অমল মস্তানের ছেলে আনন্দ দে, তার বউ বর্ণালী দে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিল, হেরেছে, বিপুল ভোটে হেরেছে। জমি দখল করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো, কাটমানি, তোলাবাজি, যত রকমের অপরাধমূলক কাজকর্ম রয়েছে, জুয়োর ঠেক চালানো, মদের ঠেক চালানো, সমস্ত অপকর্ম করেছে। সেই আনন্দ দে এখন ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। বিজেপি কর্মীদেরকে ভয় দেখিয়ে তৃণমূল জয়েন করানোর সমস্ত ভিডিও ফেসবুক থেকে ডিলিট করছে। ফেসবুক থেকে সব ডিলিট করে পুরনো ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। আর রানাঘাটের বিধায়ক মাননীয় পার্থসারথী বাবু, আমি ওনাকে সম্মান করি, খুব সিনিয়র নেতা, শ্রদ্ধা করি আমি ওনাকে, কিন্তু আজকে উনি এই আনন্দ দেখে বগলতলাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একসঙ্গে ওঠা বসা করছে। কেন করছেন এগুলো? এদেরকে কেন আপনারা এত গুরুত্ব দিচ্ছেন? আজকে তো এই আনন্দদের মতো ক্রিমিনালদেরকে জেলে থাকার কথা। বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৃণমূলের নেতাদেরকে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় স্যান্ডোগেঞ্জি জাঙ্গিয়া প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে। এই আনন্দ দেখেও তো রানাঘাটে পুলিশ এইভাবে গ্রেপ্তার করে কেন এখনও ঘোরাচ্ছে না? কেন এই সমস্ত ক্রিমিনালদের সঙ্গে আপনারা সম্পর্ক রাখছেন? কেন তাদের সঙ্গে এত ওঠা বসা করছেন? যখন এরা ক্ষমতায় ছিল আপনাদেরকে গুরুত্ব দিয়েছে? আপনাদেরকে গুরুত্ব দিয়েছে? কোথাও আপনাদেরকে ডেকেছে? কোনো মিটিংয়ে, প্রশাসনিক বৈঠকে আপনাদেরকে ডেকেছে? আমার তো এখনও মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রশাসনিক বৈঠক করতে গেছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার মহাশয় কিছু বিষয় নিয়ে, রানাঘাটের মানুষের কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই প্রশাসনিক বৈঠকে কথা বলতে গেছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। আজকে বিজেপি তো সমস্ত বিরোধী দলের বিধায়কদেরকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন, মুখ্যমন্ত্রী করছেন, সেটা আলাদা জায়গায়। কিন্তু এই সমস্ত ক্রিমিনাল অপরাধীদেরকে সঙ্গে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা, তাদের সঙ্গে ওঠা বেশ, এটা শুধু রানাঘাটের ঘটনা নয়, সেটা শুধু রানাঘাটের ছবি নয়। বিভিন্ন জায়গায়, নিউ টাউনেই আপনারা দেখেছেন এরকম ঘটনা ঘটেছে, রাজারহাটে আপনারা দেখেছেন এরকম ঘটনা ঘটেছে। বারবার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বার্তা দেওয়ার পরেও কেন এই ঘটনাগুলো ঘটছে? কেন এদেরকে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন? বহু বিজেপি কর্মীরা নিজেদের রক্ত ঝরিয়ে আজকে দলটাকে ক্ষমতায় নিয়ে এসছে। এগুলো আমরা একেবারেই বরদাস্ত করব না। বিজেপিকে কোনোভাবেই আমরা তৃণমূল হতে দেব না। এই সমস্ত ক্রিমিনালদের কোনো জায়গা বিজেপিতে নেই। এর বিরুদ্ধে আমরা কথা বলবো। সে যে বিজেপি নেতাই এদেরকে দলে নেওয়ার চেষ্টা করুক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, মন্ত্রী হোক না কেন, যদি কালকে শ্রমিক ভট্টাচার্য মহাশয় কোনো তৃণমূলের নেতাকে, এই দাগি ক্রিমিনাল নেতাদেরকে দলে নেওয়ার চেষ্টা করে ভালো তৃণমূল সাজিয়ে গুছিয়ে, তাহলে তার বিরুদ্ধেও আমি কথা বলবো। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জেলে গেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে মার খেয়েছি, বাড়িতে হামলা হয়েছে, আমরা তো চুপ করে থাকিনি, আমরা তো মুখ বন্ধ করিনি। তৃণমূলকে আমরা ভয় করিনি, তৃণমূলের পুলিশকে আমরা ভয় করিনি, তৃণমূলের গুন্ডাদেরকে আমরা ভয় করিনি, আপনাদেরকেও আমরা ভয় করব না। এই বিজেপির দলটাকে ক্ষমতায় আনার জন্য বহু মানুষ খুন হয়েছে, এই অভিজিৎ সরকারের মতো বহু মানুষ খুন হয়েছেন এই দলটাকে ক্ষমতায় আনার জন্য। আজকে এমনি এমনি হাওয়াতে এই দলটা ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে। যারা মনে করছেন হাওয়াতে দলটা ক্ষমতায় এসছে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। দীর্ঘদিন ধরে লড়াই হয়েছে এই দলটাকে ক্ষমতায় আনার জন্য। আজকে এই সুখের পায়রারা যেই দলই ক্ষমতায় আসবে সেই দলে এসেই মধু খাওয়ার চেষ্টা করবে, বিরোধী দলে থাকতে পারবে না, সব সময় শাসকের সঙ্গে থাকবে, শাসক দলে থেকে মধু খাবে। এটা তো হতে দেওয়া যাবে না, এটা হতে পারে না, আর এটা আমরা হতে দেব না। সাধারণ মানুষকেও আওয়াজ তুলতে হবে, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে এর বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে।
আপনারা যদি চুপ করে থাকেন তাহলে এই ঘটনাগুলো আরও বেশি করে ঘটবে। এগুলো আমরা হতে দেব না। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি এই ঘটনাগুলোর প্রতিবাদ করব, সে যত বড়ই বিজেপি নেতা হোক না কেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। যদি আমার সঙ্গে সহমত হন ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।